এখন যদি আমি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাইল সিলেক্ট করলাম এবং আমি ওপেন দিলাম, দেখতে পাচ্ছেন এখানে 5 ফাইলস। এখন যদি আমি আপলোড দেই, দেখতে পাচ্ছেন 5 ফাইলস সাকসেসফুলি আপলোডেড এই মেসেজটা আসছে। এবং আমরা যদি একটু সার্ভার সাইড লক্ষ্য করি ইমেজেস ফোল্ডারের মধ্যে, ওয়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টা ফাইলই চলে আসছে। হ্যালো ভিউয়ার, দিস ইজ হারুন, ওয়েলকাম টু learn24bd.com। ভিউয়ার, হাউ টু কোয়েশ্চেন ইন লার্ভেল সিরিজ এই পর্বগুলোতে আজকে আমি একটা নতুন পর্ব নিয়ে আসছি। তো আজকে আমরা দেখব হচ্ছে হাউ টু মাল্টিপল ফাইল আপলোড ইন লার্ভেল ফ্রেমওয়ার্ক। অনেকে আমাকে গত পর্বগুলোতে আমাকে রিকোয়েস্ট করেছেন কিভাবে মাল্টিপল ফাইল আপলোড সিস্টেম নিয়ে কাজ করতে হয় সেটা দেখানোর জন্য। সো আপনাদের রিকোয়েস্টে আজকের পর্বটা করা। তো আজকে আমি হাতে কলমে দেখাবো কিভাবে আমরা মাল্টিপল ফাইল সিলেক্ট করে সেখান থেকে আমরা সেটা সার্ভার সাইড আপলোড করতে পারি লার্ভেল ফ্রেমওয়ার্কের মধ্যে। তো আমি বলে নিচ্ছি, আমি এই টিউটোরিয়ালের জন্য আমি লার্ভেল 5.8 ভার্সনটাকে ইউজ করছি। আপনি চাইলে এটা লার্ভেল 5.0 থেকে শুরু করে লার্ভেল 5.8 পর্যন্ত, অর্থাৎ বর্তমান ভার্সন পর্যন্ত যে কোনো ভার্সনে আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটা ফলো করতে পারবেন। তো পর্ব শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে আপনি একটা সাবস্ক্রাইব বাটন পাবেন, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশে একটা বেল আইকন আছে, সেটাকে ক্লিক করেন, তাহলে আমার যখন ভিডিও পাবলিশ হবে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা এখনও আমাদের ফেসবুকের সাথে যুক্ত হন নাই, তারা আমাদের ফেসবুকটাকে লাইক করে রাখতে পারেন। সেক্ষেত্রে ডে বাই ডে যে নতুন নতুন ভিডিওগুলো আসছে সেগুলোর খবর আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। এটা হচ্ছে আমাদের লার্ভেল 5.8 এর একটা প্রজেক্ট। তো আমি যেহেতু আমার দুইটা রাউট দরকার হবে, একটা রাউট দিয়ে আমি ভিউটাকে প্রদর্শন করাবো, সেখান থেকে আমরা একাধিক ফাইল চুজ করব এবং সেটা সাবমিট করার সাথে সাথে আমাদের আরেকটা রাউটে হিট করবে। সেই রাউটে আমরা আমাদের ওই মাল্টিপল ফাইলগুলোকে নিয়ে আমরা সার্ভারে সেটা সার্ভার সাইড আপলোড করব। তো এখানে আমি দুইটা রাউট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা রাউট নিয়েছি হচ্ছে গেট রাউট, যেটা হচ্ছে আপলোড, এবং আমি একটা টেস্ট কন্ট্রোলার করেছি যেটা দিয়ে আমি গেট আপলোড মেথডের মাধ্যমে আমরা একটা ভিউ রিটার্ন করাবো। এবং একটা পোস্ট রাউট নিয়েছি যেটা একই নামে কিন্তু এটা পোস্ট রাউট। তো এটা নিয়েছে হচ্ছে আমরা এখান থেকে যে পোস্ট রিকোয়েস্টটা করব ফাইল আপলোড করার জন্য সেটা হ্যান্ডেল করার জন্য। তো দুইটার জন্য দুইটা মেথড। তো আমি এখানে দেখি আমার যে টেস্ট কন্ট্রোলার আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা রাউট নিয়েছি, একটা গেট আপলোড। তো এখান থেকে আমি ভিউটাকে রিটার্ন করাই। তো আমরা এখানে আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে ভিউর মধ্যে আমরা আপলোড নামে একটা ব্লেড টেমপ্লেট তৈরি করে নিয়েছি। আমি এখান থেকে রিটার্ন ভিউ করছি হচ্ছে আমাদের আপলোড নামে যে ভিউটা আছে সেই ভিউটাকে রিটার্ন করাচ্ছি। তো দেখি আমাদের লোকাল হোস্ট লার্ভেল 5.8 আপলোড এই রাউটে যখন আমি অ্যাক্সেস করছি আমি এতটুকু পাচ্ছি। সিম্পল, আমি কিছু এখনও লিখি নাই। তো এখানে আমাদের ফাইলটা আপলোড করার জন্য আমাকে একটা ইনপুট বক্স নিতে হবে। তো ইনপুট বক্স নেওয়ার জন্য আমি আগে একটা ফর্ম নিয়ে নিই। ফর্ম আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনার ভিডিওটা না টেনে ধীরে সুস্থ, একটু বিরক্ত ফিল হতেও পারে যদি আপনি আগে থেকে কিছু জানেন। তারপর আমি বলবো আপনারা ধীরে সুস্থ ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার জানার গ্যাপটা থাকবে না। আপনি যদি হয়তো একটা স্কিপ করে গেলেন, সেখানে হয়তো আপনার খুঁটিনাটি জিনিস থেকে গেল, যেটার কারণে আপনার হয়তো কোনো প্রকার পার পেয়ে যাবেন কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে, কিন্তু আপনার ডিটেইলি যে জানার জ্ঞানটা সেটা আপনার কমতি থেকে যাবে। তাই বলছি প্রত্যেকটা ভিডিও না টেনে ধীরে সুস্থে দেখবেন, তাহলে আপনারা নতুন কিছু এবং হয়তো আপনি যেটা জানেন সেটা আমি জানি না, বা আমি যেটা জানি সেটা হয়তো আপনি জানেন না। সেক্ষেত্রে যদি আপনি ধীরে সুস্থে দেখেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে রপ্ত হওয়ার পসিবিলিটি থাকে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো আমি একটা ফর্ম নিচ্ছি। ফর্মের অ্যাকশনটা হবে আমার ইউআরএলের মধ্যে আপলোড এই ইউআরএলের মধ্যে, এবং আমার মেথডটা হবে পোস্ট, এবং এই ফর্ম মধ্যে একটা ট্যাগ মাস্ট দিতে হবে যেহেতু আমরা ফাইল আপলোড করছি, সেটা হচ্ছে ইএনসি টাইপ। এটা ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট। এটা না দিলে আমরা যেহেতু মাল্টিপার্ট হিসেবে ফাইলকে আপলোড করব, এই জন্য অবশ্যই এটা দিতে হবে, না হলে ফাইল আপলোড সিস্টেম কাজ করবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। আমি এখানে লার্ভেল 5.8 যেহেতু ইউজ করছি, সেক্ষেত্রে আমি এই শর্ট সিনট্যাক্সটা লিখলে কিন্তু আমার সিএসআরএফ টোকেনের জন্য যে হিডেন ইনপুটটা আছে সেটা তৈরি হয়ে যাবে। তো আমি যেহেতু বলেছি এই টিউটোরিয়ালটা যদি ফলো করেন, যদি আপনি 5.0 থেকে শুরু করে যে কোনো ভার্সন, উপরে যে কোনো ভার্সন ইউজ করতে চান, এই প্রসেসটা ফলো করলে করতে পারেন। এই জন্য আমি একটা জেনারেলাইজ হয়ে দেখাচ্ছি যেটার মাধ্যমে আপনারা সবাই ইউজ করতে পারেন। আপনি যদি 5.8 ইউজ করেন সেক্ষেত্রে আপনার সিএসআরএফ টোকেনের জন্য এই জিনিসটা ইউজ করতে পারেন। তো আমি ইউজ করবো হচ্ছে এটা।
সিএসআরএফ টোকেন যে হেল্পারটা আছে সেটা, এবং একটা ইনপুট হিডেন ইনপুট নিচ্ছি যেটা আমার সিএসআরএফ টোকেনটা এখান থেকে পাস করবে, এবং আমি এখানে একটা ইনপুট নিচ্ছি, যে ইনপুটের টাইপটা হবে হচ্ছে আমার ফাইল টাইপ। এবং এখানে একটা জিনিস আমি একটু দেখাই, একটা বাটন নিই যেটার মাধ্যমে আমরা সাবমিট করব। আমি এখানে একটা ব্রেক দিয়ে একটা বাটন নিচ্ছি আপলোডের জন্য। আমি একটু ভিউটাকে রিফ্রেশ করি, তাহলে আমার ভিউটা কীরকম হয়েছে সেটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন চুজ ফাইল আছে। তো এখান থেকে আমি যদি চুজ ফাইল করি, দেখতে পাবেন যে আমি কন্ট্রোল চেপে ধরছি, কিন্তু আমি একটার বেশি ফাইল সিলেক্ট করতে পারছি না। তো এটা একটার বেশি ফাইল যদি আমরা সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমাকে এই ফাইল যে ইনপুট টাইপটা আছে সেখানে আমার একটা নতুন অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে, সেটা হচ্ছে মাল্টিপল। এই মাল্টিপল অ্যাট্রিবিউটটা যখন আমি ইউজ করব, আমি যদি রিলোড করি, দেখতে পাবেন আমি কন্ট্রোল চেপে ধরে আমি একাধিক কিন্তু ফাইল এখন চুজ করতে পারছি। আমি যদি এখানে ওপেন করি, দেখতে পাবেন এখানে 5 ফাইলস, তার মানে 5টা ফাইল এখানে সিলেক্ট হয়েছে। তো এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, এটা আমরা সার্ভার সাইড কী নামে চিনব সেটা আমাকে দিতে হবে। তো আমি এটাকে ফাইলস নামে চিনব, যেহেতু আমরা একাধিক ফাইল এখানে দিচ্ছি। এবং আমাকে আরেকটা জিনিস এনশিওর হতে হবে, এটা আমরা অ্যারে হিসেবে পাঠাবো। সো আমাকে এখানে ফাইলস অ্যারে সাইনটা অবশ্যই দিতে হবে। এতটুকু হয়ে গেলে হচ্ছে আমাদের বেসিক সেটআপ, অর্থাৎ আমরা এখানে আমরা ভিউর জন্য যতটুকু করা দরকার সেটা করে ফেলেছি। এখন আমরা কাজ করব হচ্ছে আমাদের সার্ভার সাইড। তো সার্ভার সাইডে কাজ করার জন্য আমি ফাইল আপলোড সিস্টেমটা আমার আগের ভিডিওতে করা আছে। আপনি যদি আমার ভিডিওর ডান পাশে উপরে আই বাটনে পাবেন কিভাবে ফাইল আপলোড করতে হয়, সেটা সিঙ্গেল ফাইল, এবং কিভাবে অ্যাজাক্স দিয়ে করতে হয় সেটাও দেখিয়েছি। আপনারা আই বাটন কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। মোটামুটি বলা হচ্ছে আমরা আগের প্রসেসটাকে একটু ট্রিকি ওয়েতে কাজ করব এখানে মাল্টিপল ফাইল আপলোড করার ক্ষেত্রে। তো কাজ শুরু করে দিই। তো এখানে আমরা পোস্ট আপলোড এই মেথডটা কিন্তু হ্যান্ডেল করবে হচ্ছে আমরা এখান থেকে যখন সাবমিট করব এই ফর্মটাকে। তো এখানে আমরা রিকোয়েস্ট পাবো। তা আমরা আগে দেখি যে আমরা এই রিকোয়েস্ট থেকে যে সব কিছু পাচ্ছি সেটা আমরা একটু রিটার্ন করে দেখি। রিকোয়েস্ট ফাইল, আমরা ওইখান থেকে যে নামটা নিয়ে পাঠাচ্ছি সেটা হচ্ছে ফাইলস নামে পাঠাচ্ছি, যেটা হচ্ছে আমার এই ফাইলস, এখানে এই নামটা সেটা এখানে অ্যারে হিসেবে আসবে। তো আমি এখান থেকে জাস্ট রিটার্ন করে দেখছি আসলে আমার কাজটা হচ্ছে কিনা, সেটার জন্য আমি কনফার্ম হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে আপাতত 2টা ফাইলকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি যদি আপলোড বাটনটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যারে সিস্টেম করে আসছে, কিন্তু এখানে 2টা অবজেক্ট আসছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। যেহেতু এটা একটা ফাইল, সো আমরা কিছু এখন দেখতে পাচ্ছি না এই অবজেক্টের মধ্যে কী কী আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন এটাকে দেখার উপায় হচ্ছে আমি এখানে এটাকে ফাইলস ভেরিয়েবলে নিচ্ছি, একটা ফর ইচ লুপ চালাই, ফর ইচ, এবং আমরা বলি যে প্রত্যেকটা ফাইলস এক একটা অ্যাজ এ ফাইল। এখন আমি যদি এখানে ইকো করি যে ফাইল, আমরা জানি এই ফাইল ইনপুট আমরা যেটা ধরেছি সেটার মধ্যে একটা লার্ভেলের ইনপুট, এই রিকোয়েস্টের মধ্যে, এই রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে আমরা একটা মেথড পাই, সেটা হচ্ছে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। তো এটার মাধ্যমে আমরা যে ফাইলটা চুজ করেছি সেটার যে অরিজিনাল নেমটা আছে সেটা আমরা এখানে পেয়ে যাব। তো আমি এতটুকু দিয়ে জাস্ট রিটার্ন করছি এই জায়গায়। এখন আমরা এনশিওর হয়ে যাব যে আমাদের ফাইলগুলো আসলে কিন্তু সার্ভার সাইটে পোস্ট হচ্ছে কিনা, পোস্ট রিকোয়েস্টে কাজ করছে কিনা সেটা আমরা এনশিওর হতে পারবো। তো আমি একবার ব্যাক দিয়ে আমি এখানে প্রত্যেকটা জিনিস হাতে কলমে দেখানোর চেষ্টা করছি। আপনার অবশ্যই মন্তব্য এবং সাজেশন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখান থেকে একটা, 2টা, 3টা, এই 3টা ফাইল ইমেজকে চুজ করেছি। এই 3টা ফাইলকে আমি যদি আপলোড বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমরা হাউ টু কোয়েশ্চেন ইন লার্ভেল রিমুভ পাবলিক ফ্রম ইউআরএল, দ্যাট মিনস আমার যে ফাইলগুলোর নেম ছিল সেই সবগুলো ফাইলগুলোর নেম আমরা এখানে পাচ্ছি। দ্যাট মিনস আমরা ওইখান থেকে যে মাল্টিপল ফাইলগুলো এখানে পাঠাচ্ছি সবগুলো ফাইল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই একটা ফাইল নিয়ে জাস্ট আমরা আমাদের যে ডিরেক্টরিতে আমরা আপলোড করতে চাচ্ছি সেই ডিরেক্টরিতে আমরা চাইলে আপলোড করতে পারি। তো লার্ভেল আপনি যদি স্টোরেজ ফ্রেশার যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা সেটা স্টোরেজ ফোল্ডারে রাখতে পারেন। তো যেহেতু আমরা সাইটের জন্য কাজ করে থাকি অনেক সময় সাইটে ফাইল আপলোড করার জন্য, সেক্ষেত্রে আমরা পাবলিক ফোল্ডারে রাখবো, আপনি আপনার পছন্দ মতো ফোল্ডারে রাখতে পারেন। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ফর ইচ লুপের মধ্যে
ফরেস্ট লুপের মধ্যে আমরা এখানে একটা টাইম স্ট্যাম্প নিব। যেহেতু আমরা একই নামে, হয়তো আপনি অনেকগুলো ফাইল সিলেক্ট করেছেন, সেখানে হয়তো একই নামের একাধিক ফাইল থাকতে পারে, কাকতালীয়ভাবে মিলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ওই ফাইল নেমে আমরা আমাদের সার্ভারে রাখবো না, সেটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। তো আমরা এখানে একটা টাইম স্ট্যাম্প নিব। পিএইচপির যে হেল্পার মেথড আছে টাইম, ওই টাইমটাকে নিচ্ছি, যেটা আমাকে একটা টাইম স্ট্যাম্পস দিবে, যেটা হচ্ছে একটা ইউনিক। তো এটার জন্য আমি আমাদের যে ফাইল নেমটা হবে সেই ফাইল নেমটা কি হবে সেটার জন্য আমি এটাকে ধরে নিচ্ছি। তো এটা আমরা টাইম স্ট্যাম্প নাম দিচ্ছি। তো আমার মেন যে কাজটা সেটা আমি বোঝাতে চাচ্ছি, আমরা একটা টাইম নিচ্ছে, ওই টাইম স্ট্যাম্পের সাথে আমরা একটা .jpg আমরা যুক্ত করে দেব। তাহলে আমরা আমাদের যে ফাইল নেমটা হবে সেই ফাইল নেমটা আমরা পেয়ে যাব। এখন যেটা করব, আমরা যে ফাইলটা পাচ্ছি এখানে, এই ফাইলটাকে আমরা মুভ করব হচ্ছে আমাদের একটা ডিরেক্টরিতে। তো আমরা এখানে একটা ডিরেক্টরি সেট করি। তো এটা হবে আমাদের ফাইল। এই ফাইলের মধ্যে একটা মেথড আছে, যে মেথডের নাম হচ্ছে মুভ। এই মুভ দিয়ে আমরা কোথায় রাখতে চাচ্ছি সেটা বলবো। তো আমরা এখানে পাবলিক ডিরেক্টরিতে রাখবো। পাবলিক পাথ যে হেল্পারটা আছে লারাভেলের, সেটা আমরা ইউজ করছি। আমি চাচ্ছিলাম হচ্ছে আমাদের এই যে পাবলিক ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে আমরা একটা ইমেজেস ফোল্ডার করব, সেখানে সবগুলো ইমেজ আপলোড হবে। তো এখানে আমি কি করছি, পাবলিক পাথের মধ্যে একটা ইমেজেস ফোল্ডার থাকবে এবং এটার মুভের সেকেন্ড প্যারামিটার হিসেবে পাঠাতে হবে আমাদের যে ফাইল নামটা দিতে চাচ্ছি। সো আমরা এখানে কিন্তু ডাইনামিক্যালি একটা ফাইল নেম জেনারেট করছি। এই ফাইল নেমটা দেখতে পাচ্ছেন কত সিম্পল। আমরা সবগুলো ফাইলটাকে একটা রিসিভ করেছি এবং রিসিভ করার পর আমরা একটা ফর ইচ লুপ চালাচ্ছি এবং আমরা একটা টাইম স্ট্যাম্প, আপনারা চাইলে আমি এই লাইনটাকে না লিখে একটু রিফ্যাক্টর ওয়েতে লিখতে পারি। সেটা হচ্ছে আমরা একটা থার্ড ভেরিয়েবল না নিয়ে আমরা জাস্ট এখানে টাইম দিয়ে এখানে এইভাবে দিতে পারছি, তাহলে দুইটা লাইনে হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, প্রত্যেকটা লুপের মধ্যে যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা রিনেম করে আমরা আমাদের সার্ভারে রাখছি। এখন এখানে আরেকটা বিষয় হতে পারে, আমি যেহেতু এখানে ডেটাবেজের সাথে রিলেশন রাখছি না, আপনারা যদি ডেটাবেজের সাথে কাজ করতে চান, সো আপনারা এখানে ডিবি ইমপ্লিমেন্ট, অর্থাৎ আপনারা এখানে ডেটাবেজের সাথে আপনারা চাচ্ছেন কি, আপনার কোনো একটা প্রপার্টি বা একটা প্রপার্টি অ্যাডের সাইট তৈরি করতে যাচ্ছেন, যেখানে একটা ওই প্রপার্টির আন্ডারে আপনারা অনেকগুলো ইমেজ আপলোড করবেন। সো এখানে ওই প্রপার্টিটির আইডি দিয়ে আপনারা ওই প্রপার্টির ডিটেলসটা নিয়ে নেবেন এবং হয়তো সেটা আপনার ফটোস নামে আরেকটা ট্যাবল করবেন, যেখানে ওই প্রপার্টির আইডিটা ধরে আপনার মাল্টিপল এই ফাইলগুলো আপনারা ওই প্রপার্টি আইডি ধরে আপনারা এই ফাইলগুলোকে এখানে ডেটাবেজে ইনসার্ট করবেন। জাস্ট এখানে ডেটাবেজে ইনসার্টের ক্ষেত্রে আপনারা এই ফাইল নেমটা আপনারা যে স্পেসিফিক কি বলা যায়, যে স্পেসিফিক আপনার ফিল্ডের মধ্যে আপনারা এটাকে ইনসার্ট করতে চাচ্ছেন সেটা আপনারা এখানে জাস্ট ওই স্টেটমেন্টগুলো লিখে নেবেন, দ্যাটস ইট। তো আমরা দেখি আসলে আমাদের এই জিনিসটা কাজ করছে কিনা ঠিকঠাক মতো। আমি এখানে রিটার্ন হিসেবে জাস্ট আমি একটা লাইন লিখে দিই যে সাকসেসফুলি আপলোডেড। আমি এখান থেকে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, আমরা আবার ব্যাকে চলে যাব এবং উইথ দিয়ে আমরা একটা সাকসেস কি পাঠাচ্ছি, সাকসেসফুলি আপলোডেড, দ্যাটস ইট। তো দেখি আমাদের জিনিসটা সবগুলো ঠিকঠাক মতো থাকলে কিন্তু আমাদের আপলোড প্রসেসটা সাকসেসফুল হবে। আমি একবার ট্রাই করে দেখি, ব্যাক যাচ্ছি, রিলোড করছি। এখন আমি দুইটা ফাইল সিলেক্ট করি, একটা দুইটা তিনটা ফাইল সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এখন যদি আমি আপলোড দিই, ওয়াও, দেখতে পাচ্ছেন আমার এখানে আমি সাকসেসফুলি আপলোডেড দিয়েছি, এটা চলে আসছে। এখন আমি যদি দেখি আমার পাবলিক যে ফোল্ডারটা, সেই ফোল্ডারে দেখতে পাচ্ছেন একটা ইমেজেস ফোল্ডার অটোমেটিক তৈরি হয়ে গেছে এবং ওই ইমেজের মধ্যে আমরা কিন্তু একটা ফাইলকে পাচ্ছি, আমরা তিনটা ফাইল পাচ্ছি না। তো আমরা একটু দেখি আসলে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা। তো আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের
সবগুলো কিন্তু সাকসেসফুল দেখাচ্ছিল, কিন্তু আমরা যতগুলো ফাইল সিলেক্ট করছিলাম আমাদের পাবলিক ফোল্ডারের ইমেজেসের মধ্যে ততগুলো ইমেজ আসছিল না। তো এটার যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে আমাদের এখানে যে টাইম ফাংশনটা নিচ্ছিলাম সে কিন্তু মিলি সেকেন্ডে কিন্তু সবগুলো ফাইলকে এক্সিকিউট করে ফেলছিল, যেহেতু আমরা লোকালে কাজ করছি। সো এই কারণে সে কিন্তু একই সেকেন্ডে কিন্তু অনেকগুলো ফাইল প্রসেস করছে, যার কারণে হচ্ছে কি সে একই টাইম স্ট্যাম্পের মধ্যে একটা ফাইলকে বারবার রিপ্লেস করছিল। অ্যাকচুয়ালি কিন্তু কাজগুলো হচ্ছে, কিন্তু সে সেম ফাইলকে বারবার রিপ্লেস করছিল। সো এটা আমি একটু প্রমাণ দেখাই আপনাদেরকে, এই প্রবলেমটা যাতে আপনারা ফেস না করেন। আমরা এই কোডটা লিখেছিলাম, আমি যদি এখন একবার রিলোড করে যদি আমি এখান থেকে দুইটা ফাইল চুজ করি, আপনারা একটু লক্ষ্য রাখবেন আমি এখানে একটা ভিউজেসের ফাইল সিলেক্ট করেছি থাম্বনেল, এবং একটা অ্যাঙ্গুলার জেএসের। দ্যাট মিন্স ফার্স্টে এটা হবে, দেন এটা হওয়ার কথা। আমি যদি এই দুটোকে সিলেক্ট করি, আমি যদি আপলোড দেই, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপলোডেড আসছে। এবং আমি যদি এখানে এখানে যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন কিন্তু একটা ইমেজ আসছে যেটা হচ্ছে অ্যাঙ্গুলার জেএসের। দ্যাট মিন্স সে ফার্স্টে কিন্তু এটা প্রসেস হয়ে গেছিলো। ফার্স্ট যে আমরা ভিউজেসে যে থাম্বনেলটা ইউজ করছিলাম সেটা প্রসেস হয়ে গেছে, এবং দেন একই সেকেন্ডে যখন কাজ করছিল, অর্থাৎ এই টাইম স্ট্যাম্পে কিন্তু সে কিন্তু টোটাল দুইটা প্রসেস করে ফেলছিল, যার কারণে কিন্তু সে এখানে রিপ্লেস করে দিয়েছে। তো এইটা আমাদের জাস্ট এটা একটা লজিক্যাল এরর। সো আমরা এখানে এটা না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আরও ইউনিক করার জন্য এটার সাথে আমরা একটা কাউন্টার যুক্ত করে দিতে পারি, বা শুধু কাউন্টার দিতে পারি। এটা হচ্ছে আপনাদের এটা। সো আমি এখানে একটা কাউন্ট ভেরিয়েবল নিচ্ছি, এখানে আমি 1 দিচ্ছি, এবং এখানে আমি কি করছি, এটাকে টাইম না দিয়ে আমরা এটাকে কাউন্ট দিচ্ছি। দ্যাট মিনস সে প্রত্যেকটা ইটারেশনে সে কিন্তু কাউন্ট 1 2 3 4 5 এইভাবে করে যাবে, ফাইলগুলোর নামও কিন্তু এইভাবে হবে। সো আমি এখানে কাউন্ট প্লাস প্লাস দিচ্ছি। আশা করছি এখন আর ওই প্রবলেমটা হবে না, যেটা আমাদের একটা লজিক্যাল এরর ছিল। দ্যাট মিনস আমরা কল্পনা করতে পারি নাই যে আমরা 1 সেকেন্ডে কিন্তু সব কিছু সে প্রসেস করে ফেলছে। সেটা হতে পারে সেটা আপনার বিগ কোনো ফাইল হলে 1 সেকেন্ডে হচ্ছে না, কিন্তু আপনার তখন ওই সময়ে গিয়ে প্রবলেমটা নাও হতে পারে। কিন্তু আপনি যদি ছোটো ছোটো ফাইল দেন, অনেকগুলো ফাইল দেন, সে কিন্তু মিলি সেকেন্ডে কাজটা করে নেবে, এবং আপনার সবগুলো ফাইল রিপ্লেস হয়ে হয়ে লাস্ট যেটা থাকবে সেটা হবে। সো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা কাউন্ট ভেরিয়েবল নিয়েছি, এবং ওই কাউন্ট সাথে নামটা জ্যাপিচি দিয়ে আমরা এটাকে করে নিয়েছি। এখন আশা করছি সবগুলো ফাইল আপলোড হবে, এবং আমরা যাতে এটাকে বুঝতে পারি কয়টা ফাইল আপলোড হচ্ছে সেটা এখানে আমরা ফাইলস এটার সাথে কনকেটেড করে দিচ্ছি, এবং বলছি এতগুলো ফাইলস সাকসেসফুলি আপলোড, এই মেসেজটা শো করবে। এখন যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে কিছু নেই। আমি যদি এখন রিলোড করাই, এখন যদি আমি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাইল সিলেক্ট করলাম, এবং আমি ওপেন দিলাম, দেখতে পাচ্ছেন এখানে 5 ফাইলস। এখন যদি আমি আপলোড দেই, দেখতে পাচ্ছেন 5 ফাইলস সাকসেসফুলি আপলোডেড, এই মেসেজটা আসছে। এবং আমরা যদি একটু সার্ভার সাইড লক্ষ্য করি, ইমেজেস ফোল্ডারের মধ্যে ওয়াও, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5টা ফাইলই চলে আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সবগুলো কিন্তু ফাইল আমরা সাকসেসফুলি আপলোড করতে পেরেছি। তো আশা করছি খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটা ভিউ রেডি করেছি, সেখান থেকে আমরা একটা ফাইল টাইপের ইনপুট নিয়েছি, এই ফাইল টাইপের ইনপুটের নাম দিয়েছি ফাইলস, এবং একটা অ্যারো টাইপ দিয়েছি। অবশ্যই এটাকে এখানে মাল্টিপল দিতে হবে, যেহেতু আপনারা মাল্টিপল ফাইল সিলেক্ট করতে চাচ্ছেন, এবং এই ফর্মের মধ্যে অবশ্যই ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা দিতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে, এবং আপনার প্রজেক্টে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন যে কোনো কাজের জন্য। যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আরও কী কী বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই এই ভিডিওতে আমরা মোর অ্যান্ড মোর লাইকস এবং কমেন্ট, আপনাদের মন্তব্য আশা করছি। এই জিনিসগুলো আমাদেরকে ইন্সপিরেশন দেয়, আমরা আরও ভিডিও করার জন্য আরও উৎসাহী হয়ে থাকি। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।